প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১৩ই ফেব্রুয়ারি চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা কীরকম সম্ভাবনা লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব এবং সকাল ৬টা থেকে রাত্রির ১২টার মধ্যে কোন সময় শুভ কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারি বা কাজটা নাও হতে পারে, এই সময়গুলো বলে দেব এবং কোন সময় কার্য করলে সফলতার আশা করা যেতে পারে আমি সেগুলো অবশ্যই বলবো এবং এর সাথে বলে দেবো যে প্রতিকারটা কী হবে এই দিনটা, রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেগুলো বলবার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, মনের মধ্যে কিছু না কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং বিজনেসের জায়গাটা কোনো সমস্যা দেখা দিতে পারে। মানসিক কিছু হতাশা তৈরি হতে পারে বা অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন সেখানেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসার যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো কিছু থেকে সফল হওয়া বা গেইন করা বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো যে পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে কারো ক্ষেত্রে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু রানিং রোজগার বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধিতে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে এবং যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয়ের বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে।
কর্ম পরিবর্তনের কোনো যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। যারা কর্মের প্রমোশনের জন্য চেষ্টা করছেন সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বলব রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শুভ যোগাযোগে কোনো বাধা আসতে পারে এবং প্রমোশনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ বা নতুন প্রজেক্ট বা পুরনো কোনো কাজ, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ এতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষতি বা লসের সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মনের মধ্যে কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অর্থ প্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা যে পরিমাণ অর্থ হয়তো আপনি এক্সপেক্ট করেছিলেন যে পাবেন সেখান থেকে কিছু কম অর্থ পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু মানসিক হতাশা বা সমস্যা তৈরি হওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ রয়েছে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি বা দুর্ভোগ এগুলো কিছু বৃদ্ধি পাবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত উচিত এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ এই মুহূর্তে না নেওয়াই ভালো। কারো কারো ক্ষেত্রে যেটা বলবো যে কিছু পজিটিভ এনার্জির ঘাটতি হতে পারে বা মনের মধ্যে কোনো কারণে হতাশা তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক কিছু অশান্তি যোগ বা পারিবারিক কোনো বিষয় নিয়ে একটা মানসিক হতাশার পরিবেশ সৃষ্টি হতে পারে। বা কোনো গাড়ি, বাড়ি, সম্পত্তি এ সমস্ত নিয়েও কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে বা গাড়ির কোনো সমস্যা হতে পারে। এগুলো কিন্তু সিংহ রাশির জন্য লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি তাদের জন্য কিন্তু রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মান বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারো সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে।
সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদ এড়িয়ে চলাটাই সবচেয়ে ভালো। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো কোথাও ইনভেস্ট করে কিছু মানসিক দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রায় কিছু বাধাবিঘ্নতা আসবে এবং কোনো প্রতিবেশী বা ছোট ভাই বোন বা কলিগ এদের সাথে কিছু সমস্যা তৈরি হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই কিছু না কিছু বাধা বিঘ্নতা আসবে এবং ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে না ওঠা, অনেক সময় কারোর সাথে কোনো কারণে কিছু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু এড়িয়ে চলাই ভালো। আর যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ প্রশস্ত হতে পারে। তবে কোনো কিছু প্রাপ্তিতে কিন্তু বেশ কিছু বাধা যোগও থাকবে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। হয়তো যতটুকু আপনি এক্সপেক্ট করেছিলেন প্রাপ্তির মানে অর্থপ্রাপ্তির, সেই জায়গায় দেখা গেল সেটা না হয় কিছু কম প্রাপ্তি হলো। বিজনেসের জায়গায়ও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা সাথী নক্ষত্র আছে তাদের বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানাভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক হতাশা বা মানসিক দুশ্চিন্তা কিছু সৃষ্টি হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে আপনি চিন্তিত হতে পারেন বা তাদের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে। একটা অলসতা ভাব বৃদ্ধি হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলা উচিত।
এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও বলবো অনুরাধা নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে অর্থলাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। একটু ভুল বলে ফেলেছি। দূর যাত্রার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মানসিক অশান্তি তৈরি হতে পারে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা কোনো ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। ইনভেস্ট করে চিন্তায় পড়া এরকম কিছু যোগ লক্ষ্য করা যায়, বা মানসিক চিন্তা বাড়তে পারে ইনভেস্ট করার ফলে, বা বিদেশ যাত্রায় একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক কিছু অশান্তির সৃষ্টি হতে পারে, বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন, বা মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। অর্থ সম্পদ বাড়ি গাড়ি এই সকল বিষয় থেকে কিছু না কিছু সমস্যা, বা গাড়ি নিয়ে কোনো সমস্যায় পড়া, বা গাড়ির কোনো সমস্যা দেখা দেওয়া, এগুলো কিন্তু ধনুরাশির জন্য লক্ষ্য করা যায়। এটা এগুলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগ্নী এমন কারো কাছ থেকে যেমন কিছু সহযোগিতা লাভের যোগ রয়েছে, বা কোনো কলিগ প্রতিবেশী এই সমস্ত ব্যক্তিদের থেকে কিছু সহযোগিতা লাভের যোগ রয়েছে। আবার কোনো না কোনো কারণে তাদের সাথে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থলাভ বা কোনো গিফট বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশা বা কিছু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বিদ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা
আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। যারা শ্রবণা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এড়িয়ে চলতে পারলে ভালো হয়। এবং যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো ক্ষেত্রে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, কোনো প্রতিবেশী বা কলিগ বা ভ্রাতা ভগিনী এমন কারোর সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কিছু মানসিক হতাশা বা সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এ দিনটা কিছু বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে এবং কোনো নতুন প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি সম্ভাবনাই লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তির যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো বৃদ্ধি পেতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে কিছু সাময়িক সময়ের জন্য সৃষ্টি হয় মনের মধ্যে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে একটু পরিশ্রমের মাধ্যমে সেই অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা, সমস্যা তৈরি হতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই ভালো। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো গুরুজন ব্যক্তির সাথে কিছু আহ, মতবিরোধ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটাগুলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির পথ কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সব সময়ের জন্য বলে থাকি খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন এবং শুভ সময় অশুভ সময় কখন আছে এবং কখন কার্য করলে সফলতার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এবং কখন কার্য করলে ব্যর্থতার যোগ বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, সেইটা এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 2:39 থেকে বিকেল 4:03 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে সকাল 8:10 থেকে সকাল 9:37 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:14 থেকে বিকেল বা সন্ধে 5:36 পর্যন্ত। শুভ সময় রয়েছে সকাল 10:25 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:38 থেকে বিকেল 4:02 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে 7:02 থেকে রাত্রির 8:38 পর্যন্ত। এবার অশুভ সময় রয়েছে সকাল 6:13 থেকে সকাল 9:01 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1:14 থেকে দুপুর 2:38 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:02 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 8:38 থেকে সকাল রাত 10:14 পর্যন্ত। রাত্রির 8:38 থেকে রাত্রির 10:14 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে রাহুকাল ঢুকে আছে কিনা বা অশুভ কোনো মুহূর্ত বা বারবেলা, কালবেলা বা কালরাত্রি এগুলো একটু পঞ্জিকা থেকে দেখে নেবেন এগুলো আছে কিনা। এবং যখন আমি বলব যে কার্যে সফলতার যোগ রয়েছে সেই সময়টাও দেখে নেবেন যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা, তাহলে সেই কার্যসিদ্ধিতে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজটা নাও হতে পারে। এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে সরাসরি চলে যাব যে কখন কাজ করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারি, কখন কার্য করলে সফলতার আশা লক্ষ্য করা যায় এবং তার সাথে প্রতিকারটাও বলে দেব। আজকের দিনের বাধাবিঘ্নতার টাইম আছে সকাল 6টা থেকে 8টার মধ্যে এবং তারপরে বাধাবিঘ্নতার সময় রয়েছে বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরের বাধাবিঘ্নতার সময় রয়েছে রাত্রির 11টা থেকে 12টার মধ্যে। এই সময়গুলো কার্য করতে গেলে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা কাজগুলো নাও হতে পারে। কখন সফলতার আশা করা যেতে পারে সেটা হচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে, দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, আবার রাত্রির 8টা থেকে 9টার মধ্যে। এই সময় বেশিরভাগ কাজেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তার মধ্যেও দেখে নেবেন যে আপনাদের ট্রানজিটটা শুভ আছে কিনা, গোচরটা শুভ আছে কিনা, নাক্ষত্রিক ফলটা শুভ আছে কিনা, ওই সময় কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। কারণ এই ফলাফলটা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। এরপরে বলবো প্রতিকারটা, যেটা বলবো প্রতিদিনের মতনই বলবো। দিনের শুরুতেই আপনাদের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী বা গুরুদেব যিনি আছেন তার চরণে অবশ্যই ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই করুন, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা এই দিনটা মা কালী বা মা তারার নাম নিয়ে শুরু করতে পারেন বা বজরংবলী বা হনুমানজির নাম নিয়েও দিনটা শুরু করতে পারেন। যাদের সম্ভব হবে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মা কালীর কোনো স্তোত্র পাঠ বা মা তারার কোনো মন্ত্র জপ বা কালী মায়ের কোনো মন্ত্র জপ আপনারা করতে পারেন। এদিন লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা লাল রুমালও হতে পারে। জাতিকারা সাজগোজের দ্রব্যে বা পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন। জাতক জাতক যারা আছেন তারাও পোশাক আশাকে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় একটু আখের গুড় বা লাল রঙের ফুল যেমন জবা ফুল হতে পারে কোনো মন্দিরে একটু প্রদান করতে পারেন। অসহায় ব্যক্তিকে কিছু সাহায্য করার চেষ্টা করতে পারেন এবং প্রতিবন্ধী ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারলে আশা করি
সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।